বাংলা জাতীয়বাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব একটা বার্তা পরিষ্কার দিয়েছে যে আমাদের রাজনীতিক কমিটমেন্ট হলো যে ক্রীড়াটাকে আমরা একদম স্কুল কারিকুলাম আমরা মিশিয়ে দিব। অনেক বাংলাদেশি ভাই এবং বোনেরা আছে, বিদেশে যারা থাকে তারাও ইতিমুহূর্তে কিন্তু চাচ্ছে যে ফুটবলের সাথে কোনো না কোনোভাবে অবদান রাখার জন্য। 5 অগস্টের পরে বাংলাদেশের একটা বড় পরিবর্তন এসেছে। বাংলাদেশের তরুণ প্রজন্ম যারা আছে তারা বারে বারে বলেছে যে একটা বার্তা যে আমরা পিছিয়ে থাকবো না, কোনো জায়গায় আমরা পিছিয়ে থাকবো না। তারই একটা লক্ষণ আপনারা দেখছেন যে ফুটবলটাকে একটা নতুনভাবে আমরা ঢেলে সাজাতে সক্ষম হয়েছি। আজকে তারুণ্য উৎসবের আন্ডারে ব্যানারে বা যেমন বলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নবনির্বাচিত কমিটির উদ্যোগে আবার কিন্তু ইন্টার ডিস্ট্রিক্ট হোম অ্যান্ড অ্যাওয়ে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপটা শুরু হতে যাচ্ছে। আমরা চেষ্টা করব যে এরকম খেলার জন্য খালি বছরে একবার না, পুরো বছরই কোনো না কোনো টুর্নামেন্টে ডিস্ট্রিক্ট যেটা অংশগ্রহণ করতে পারে। এর আগে আপনারা দেখেছেন আমরা অনূর্ধ্ব 15 ছেলেদের শুরু করে দিয়েছি, জেএফএ কাপের আন্ডারে অনূর্ধ্ব 14 মেয়েদেরটা শুরু করে দিয়েছি, অ্যান্ড আগামীতে অনূর্ধ্ব 17 ছেলেদেরটা শুরু করব। সো ডিস্ট্রিক্টে খেলা যেন আমরা দিতে পারি সেটাও আমাদের সবচেয়ে বড় লক্ষ্য। পাশাপাশি আমার সবচেয়ে বড় কমিটমেন্টটা কী? সবচেয়ে বড় কমিটমেন্ট আপনারা দেখেছেন যে বর্তমানে যে আমাদের যে স্পোর্টস উপদেষ্টা আছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, উনি কিন্তু ডে 1 থেকে ক্রীড়া স্পেশালি ফুটবলের পিছে ব্যাপকভাবে সাড়া দিচ্ছে। ন্যাশনাল স্টেডিয়াম যে ঢাকাতে যেটা 4 বছর বন্ধ ছিল সেটাকে কিন্তু উনি ওপেন করে দিয়েছে জুনের আমাদের এই এএফসি কোয়ালিফায়ার্স ম্যাচের আগে। আজকে প্রতিটা জেলাতে স্টেডিয়ামগুলো কোনো না কোনোভাবে কিন্তু রেনোভেশন ওয়ার্ক চলছে এই স্পোর্টস মিনিস্ট্রির আন্ডারে। আমি এই কারণে ওদেরকে আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আর বাংলা জাতীয়বাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব একটা বার্তা পরিষ্কার দিয়েছে যে আমাদের রাজনীতিক কমিটমেন্ট হলো যে ক্রীড়াটাকে আমরা একদম স্কুল কারিকুলাম আমরা মিশিয়ে দিব, যেন ক্রীড়াটাকে ফুটবলটাকে আমরা খালি খেলা হিসাবে না, শারীরিক চর্চা, মানসিক হেলথটাকে আরেকটু বাস্তবায়ন করা এবং হারমোনি আনার জন্য দেশে আমরা ফুটবলটাকে এগিয়ে নিতে চাচ্ছি। তো বিএনপিরও কমিটমেন্ট রয়েছে এই জায়গাতে। দেখেন, আমরা খালি একদিকে নজর রাখতে চাচ্ছি না, আমরা চাচ্ছি যে এইসব জেলা ইন্টার ডিস্ট্রিক্ট ফুটবল থেকে জেলাতেও লিগগুলি আরও শক্তিশালী হবে, আলটিমেটলি আমাদের ডোমেস্টিক লিগটা শক্তিশালী হবে। এই লিগগুলো থেকে যেন ইন্টারন্যাশনালি কিছু না কিছু প্লেয়ার বাইরে খেলার চান্স পায়, এগুলো হলো অল আমাদের সুচেষ্টা থাকবে। অ্যান্ড নিশ্চয়ই জাতীয় দলকে শক্তিশালী করার জন্য আমি বিশ্বাস করি এরকম খেলা থেকে একটা স্ট্রং পাইপলাইন আমরা পাবো। নিশ্চয়ই যে কোনো খেলা আমরা করি, আমরা কোয়ালিটি মেনটেন করার জন্য অফকোর্স অর্থনীতি একটা বড় বিষয়। তা আমরা ডেফিনেটলি যে বাজেটটা নিয়ে আমরা প্রথমবারের মতো শুরু করেছি, আমরা চেষ্টা করব বাজেটটাকে আরও বাড়ানোর জন্য। আমরা বিশ্বাস করি এবার যদি টুর্নামেন্টটা ভালোভাবে হয় আমরা ভবিষ্যতে আরও বড় বড় স্পন্সরসদের আকর্ষণ পাবো। জেলা পর্যায়ে অনেকে এগিয়ে আসবে ওদের টিমদেরকে সহযোগিতা করার জন্য, এবং অনেক বাংলাদেশি ভাই এবং বোনেরা আছে, বিদেশে যারা থাকে তারাও ইতিমুহূর্তে কিন্তু চাচ্ছে যে ফুটবলের সাথে কোনো না কোনোভাবে অবদান রাখার জন্য। তো আমি বিশ্বাস করি আমাদের ফাইন্যান্সটা অত বড় বিষয় না, বিষয়টা হলো আমরা সৎভাবে ভালোভাবে একটা ভালো খেলার মান ধরে রাখতে পারি কিনা। সেটা আমি করতে পারি, অফকোর্স আমরা তখন নিজেকে নিজে সাকসেসফুল মনে করি। বেশি বাধা আমি বলবো না, একটা বাধা তো বটে আছে, আমাদের ইনফ্রাস্ট্রাকচার একটু ঘাটতি আছে। আমাদের কাঠামোগুলো সবগুলা কিন্তু ওরকম টপ মানে খেলার উপযুক্ত নয় পুরো বাংলাদেশে। 2-1টা স্টেডিয়াম হয়তো বিচ্ছিন্ন আছে। তো এই অবকাঠামো যে কাঠামোগুলো যদি আমরা আরেকটু ভালোভাবে রিনোভেশন করতে পারি অথবা নতুন করে 2-1টাকে আমরা তৈরি করতে পারি। অনেক স্টেডিয়ামে দেখেন ফ্লাড লাইটস নাই, তাই খেলাটা সবসময় কিন্তু 6টার আগে শেষ করতে হচ্ছে বা সূর্য ডুবার আগে শেষ করতে হচ্ছে। ফ্লাড লাইটের আমরা প্রভিশন রাখতে পারি, তাহলে আমরা কিন্তু নাইট গেমও করতে পারি। সো আমি এগুলোকে বাধা বলছি না, আমি বলছি এগুলো হলো আমাদের আগামীতে যাত্রার কিছু কিছু মাইলস্টোন, যেটা আমি বিশ্বাস করি ফুটবল ফেডারেশন, স্পোর্টস মিনিস্ট্রি এবং ফিফা সহযোগিতা করে আমরা এগিয়ে যেতে পারবো।